আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভিভো Y02s, একদমই নতুন একটি ডিভাইস। কী থাকছে, কত টাকা প্রাইস ধরা হয়েছে, বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিভো Y02s একদমই নতুন একটি ডিভাইস। ভিভো সবসময় ওয়াই সিরিজের ফোনগুলোতে নতুন কিছু নিয়ে আসে। এই ডিভাইসটিতেও আসলে কোনো দিক দিয়েই কমতি রাখেনি। ডিজাইন, কালার, আউটলুকিং অসাধারণ। আপনারা যখন হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন আসলে তখনই বুঝতে পারবেন এর আগে যে ওয়াই সিরিজের ফোনগুলো ছিল তার থেকে নতুন কী নিয়ে এসেছে। বরাবরের মতো এই ফোনটিতেও একদমই নিচের দিকেই পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট এবং স্পিকার, এবং রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন কি এবং পাওয়ার কি। ফোনটির একদমই উপরের দিকেই পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির বিশাল বড় একটি এইচডি প্লাস ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেল। আইপিএস এলসিডি প্যানেল হলো ডিসপ্লে কোয়ালিটি এবং শার্পনেস সব কিছু আমার কাছে ভালোই মনে হচ্ছিল। কোনো দিক থেকেই নেগেটিভিটি অথবা কালার যে একটা ফ্যাকাশে ভাব কোনো কিছুই পাচ্ছিলাম না। আসলে ডিসপ্লে নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। আর এই বাজেট রেঞ্জে প্রত্যেকটা ব্র্যান্ডই এরকম ডিসপ্লে কোয়ালিটি পেয়ে যাবেন। তারপরেও অনেক দেখা গেছে কালার এবং শার্পনেসের কমতে থাকে। তবে এই ফোনটিতে ডিসপ্লে নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, কালার কন্ট্রাস্ট সব কিছুই আমি ভালো পাচ্ছিলাম। এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 3GB র্যাম এবং 32GB রোম। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35, যার ক্লক স্পিড 2.3 GHz অক্টাকোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং তাদের কাস্টমাইজ ভার্সন ফান্টা ওএস 12, যার ফলে ফোনটি অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন। মিডিয়াটেকের P35 এই প্রসেসরটা নিয়ে অনেকেরই কনফিউশন এবং কোশ্চেন থাকতে পারে। মিডিয়াটেকের P35 খুবই পপুলার একটা প্রসেসর। 20,000 টাকার নিচে ম্যাক্সিমাম ব্র্যান্ডই এই প্রসেসরটা ব্যবহার করে আসতেছে এবং এর পারফরমেন্স খুবই ভালো। গেমিং পারফরমেন্স বলেন, নেট ব্রাউজিং, ক্যামেরা পারফরমেন্স সব কিছুই কিন্তু ভালো। এর কারণে হচ্ছে ম্যাক্সিমাম ব্র্যান্ড এই প্রসেসরটা ব্যবহার করতেছে এবং পারফরমেন্সও ভালোই পাইতেছে। এই ফোনটার প্রাইস যেহেতু এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করে নাই, তো আমরা এক্সপেক্টেড করতেছি এই ফোনটার প্রাইস হবে 12 থেকে 13,000 টাকার মধ্যে। তো 20,000 টাকার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডই ইউজ করতেছে এই প্রসেসর। আশা করি 12 থেকে 13,000 টাকার মধ্যে কিন্তু এর থেকে বেটার প্রসেসর আদার্স কোনো ব্র্যান্ড দিতেছে না। তো পপুলার একটা প্রসেসর যার ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz অক্টাকোর প্রসেসর। আশা করি পারফরমেন্স খুবই ভালো পাবেন। যারা হচ্ছে ফ্রি ফায়ার গেমগুলো খেলেন আশা করি খুব ভালোভাবেই খেলতে পারবেন, এবং হাই রেঞ্জের যে গেমগুলো এটাতে আসলে ওইরকমভাবে খেলতে পারবেন না। তবে লো রেঞ্জের যে গেমগুলো আছে এটাতে খুবই ভালোভাবে রান করাইতে পারবেন। এই ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এই ছবিগুলো হচ্ছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ওঠানো এবং পিছনের ক্যামেরা দিয়ে ওঠানো এই ছবিগুলো। ক্যামেরার কোয়ালিটি এবং শার্পনেস আমার কাছে ভালোই মনে হচ্ছিল। তারপরেও যদি এই ফোনটির প্রাইস 12 থেকে 13,000 টাকায় হয় সেক্ষেত্রে ক্যামেরা আমার কাছে খুবই কম মনে হয়েছে। কারণ মিনিমাম আমরা 2টা ক্যামেরা এক্সপেক্টেড করি এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এই প্রাইস রেঞ্জে কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডই এর থেকে অনেক বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দিতেছে। তো সেক্ষেত্রে আমার কাছে ক্যামেরা একটু কমই মনে হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh বিগ ব্যাটারি। ভিভোর আসলে ব্যাটারি ব্যাকআপ আগে থেকেই অনেক ভালো। ব্যাটারি নিয়ে আসলে কোনো কমপ্লেন অথবা কোশ্চেন নাই, কারণ 5000 mAh বিগ ব্যাটারি চার্জ ব্যাকআপ অনেক ভালোই পাবেন এবং একটানা যদি ইউজ করেন 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত একটানা ইউজ করতে পারবেন। আসলে একটানা আমরা কখনোই ইউজ করি না, দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে ইউজ করা হয়। কাজে ফাঁকে ফাঁকে ইউজ করলে ডে বাই ডে দেখা গেছে 1.5 থেকে 2 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন। আসলে যারা ভিভো ইউজ করেন তাদের কাছে ভিভোর ব্যাটারি ব্যাকআপ কেমন এটা আপনারা সবাই জানেন। তো ব্যাটারি নিয়ে আসলে কোনো কোশ্চেন অথবা কমপ্লেন আমার নাই। এই ফোনটার যদি কয়েকটা ভালো দিক এবং কয়েকটা খারাপ দিক আলোচনা করি সেক্ষেত্রে ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে এই ফোনটার ডিজাইন, অসাধারণ একটি ডিজাইনের ডিভাইস এবং 3GB র্যাম, 32GB রোম এবং টাইপ সি চার্জিং পোর্ট। 12 থেকে 13,000 টাকা যদি এই ফোনটার প্রাইস ধরা হয় সেক্ষেত্রে অসাধারণ ডিজাইনের একটা ডিভাইস আপনারা পেতে যাচ্ছেন এবং টাইপ সি চার্জিং পোর্ট সব কিছু আমার কাছে ভালো মনে হয়েছে।
এবং খারাপ দিক যদি বলি সেটা হচ্ছে ক্যামেরাটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ 12 থেকে 13 হাজার টাকার মধ্যে মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল, একটু কমই দিয়ে দিয়েছে। আপনাদের কাছে কীরকম লাগলো এই ফোনটির রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।